কিনারা স্বর্ণ দিয়ে বাঁধা। শুধু কি স্বর্ণ দিয়ে বাঁধা? না না, স্বর্ণ দিয়ে বাঁধা না, এটা দ্বারা যে আপনার স্রোত বয়ে যায়, ওই স্রোত দ্বারা আপনার মণি মুক্তা হীরা কুয়েত এই সমস্ত ভেবে যায়। শুধু কি যায় রে? না না, আল্লাহ বলেন এই মাটির মধ্যে আমি আল্লাহ যেই পরিমাণ আমের মজা রেখেছি, যেই পরিমাণ কাঁঠালের মজা রেখেছি, যেই পরিমাণ সুস্বাদু যেই সমস্ত ফল ফসলাদির মজা রেখেছি, আমি আল্লাহ এর চাইতে বেশি মজা ওই কাউসারের মধ্যে রেখেছি। কাউসার ওই ব্যক্তি পান করবে যেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করে, যেই ব্যক্তি নবীর প্রেমে দুরূদ পড়ে, যেই ব্যক্তি নবীর ইশকে সদা সর্বদা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়তে ওযু লাগে না, এই দুরূদ শরীফ পড়তে আপনার পাক পবিত্র হওয়া লাগে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته والناس أجمعين। সকলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم أنا سيد الولد آدم يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. যারা প্যান্ডেলের বাহিরে আছে, রাস্তাঘাটে চলাফেরা হাঁটা চলাফেরা করতেছে, আমার সামনে যারা আছেন বসে পড়ুন। বিশেষ করে যারা এই সংগঠনের সদস্য যারা আছেন আপনারাও বসে পড়ুন, কারণ আপনাদের জন্য ওয়াজ, এলাকার জন্য ওয়াজ, আপনাদের নিজেদের জন্য ওয়াজ। এজন্য বসে পড়ুন, রাস্তাঘাটে চলাফেরা না করে একটু সময় বসুন। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু আলোচনা করব নিজের ফায়দার জন্য। এজন্য সকলে বসবেন
আমি যতটুকু সময় আলোচনা করব, আমার সামনে যারা বসছেন উচ্চ সুরে আওয়াজে কথার জবান দিয়ে উচ্চারণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জিকির পড়লে দোষ আছে, জিকির করলে কেউ মারবো, জিকির পড়লে কেউ গড়ে তালা মারবে, মারবে না। জিকির কার? জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, জবান দিয়ে জিকির কার? আরো জোরে বলেন কার? জমিন কার? আসমান কার? রিজিক কার? খাওয়াই কে? কেউ যেটা পারে না পারে কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। যে আল্লাহ সবকিছু পারেন, এই আল্লাহর জিকির আসতে হবে না জোরে হবে? আরো জোরে। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যারা এখনো ঘোরাফেরা করতেছেন মসজিদ এই প্যান্ডেলের নিচে চলে আসুন, অবশ্যই আপনি সওয়াবের অধিকারী হবেন। জবান খুলে আওয়াজ দিয়ে জিকির করলে ঘরের মহিলারা শুনবো না? এই যদি জিকির পড়া হয় মহিলারা শুনবো না? একটা শর্মের ব্যাপার সেবার আছেন না? জোরে জোরে জিকির করবেন না, আস্তে আস্তে করবেন। আপনি যদি জোরে জোরে জিকির করেন এলাকার মহিলারা শুনলে কইবেন এরা জিকির করতেছে, আস্তে আস্তে পড়ে। লা ইলাহা, লা ইলাহা, বাইশে দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে, বনশে দিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে, বাইশে দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে, বনশে দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে, বাই কাঁদিবে বন কাঁদিবে কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে সেদিন থাকবে একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে, ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে কেমনে থাকবে একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলিয়া কত টাকা করছো কামাই হারাম না মানিয়া, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলিয়া কত টাকা করছো কামাই হারাম না মানিয়া, সর্ব হইয়া সেই টাকা তোর, সর্ব হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে,
লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবে একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে এই দুনিয়ার যাদের তুমি ভেবেছো আপন কেউ তো তোমার নয় তো আপন ভেবে দেখো মন আমাদের এই জগতে কেউ আপন আছে আমাদের কেউ আপন নাই সবকিছুর মালিক কে জোরে বলেন কে এই দুনিয়ার যাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নাই তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ছোট্ট ঘর সাথী তো হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে বাড়ি গাড়ি অট্টালিকা সবই রবে পড়ে তিন পাঁচ টুকরা সাদা কাপন তোমাকে পড়াবে জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমাদের সাথে সাদা কাপন ছাড়া বাড়ি গাড়ি ছেলে সন্তান ছেলে মেয়ে আমাদের সাথে কেউ যাবে না বাড়ি গাড়ি অট্টালিকা সবই রবে পড়ে তিন পাঁচ টুকরা সাদা কাপন তোমাকে পড়াবে মাটি হবে আসল গর্ত মাটি হবে বিছানা তার উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবে একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ ভৈরবগঞ্জ বাজার খাদিমুল কোরআন পরিষদ এর উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি আসন অলঙ্কিত এলাকার গণ্যমান্য সম্মানিত শ্রদ্ধেয়ভাজন সভাপতি উপস্থিত আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানে আযম বিশেষ করে আগামী জাতির কর্ণধার জাতির রাহবার জাতির আদর্শ জাতির গৌরব আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা মহান মালিকের দরবারে সকলের সমস্যারে উচ্চ আওয়াজে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ যতজন মানুষ আছেন সকলে যদি আমরা সকল প্রশংসা আদায় করি আওয়াজটা উঁচু হবে না মুসলমানের আওয়াজ হবে উঁচু মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের কণ্ঠের আওয়াজে যেই কোন নাস্তিক মুরতাদের অন্তর থর থর করে কাঁপতে শুরু করে আমরা হলাম সেই মুসলমান যেই মুসলমানের আওয়াজ যদি মক্কা থেকে আওয়াজ তোলে মদিনার প্রান্তে যদি কোনো কাফের বেঈমান থাকে তাহলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে জবান খুলে আওয়াজ দিয়ে মুরব্বি বাবাজিরা বলেন ঠিক কিনা আর যদি মদিনার প্রান্তে কোনো মুনাফিক রাসূলের বিরুদ্ধে কথা বলে
তাহলে মদিনা থেকে যদি আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি উচ্চারিত হয়, মক্কায় নাস্তিক বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ উচ্চারণ করেন ঠিক কিনা? আমরাও সেই মুসলমান, যেই মুসলমান এই দেশের মধ্যে 92 মুসলমান বসবাস করে, সেই মুসলমানকে আজকে তাকার পরেও যদি তাদের কণ্ঠে কোনো উচ্চারণ আওয়াজ হয় না, তোমার মতন মুসলমান আমাদের দেশে দরকার নাই। যেই মুসলমান ঘরে ঘুমিয়ে থাকে, যেই মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ উচ্চারিত হয় না, যেই মুসলমান তার নবীকে নিয়ে কটূক্তি করলে তার প্রতিবাদ করে না, ও মুসলমান, তোমার মতন মুসলমান আমরা চাই না। তুমি হয়তো এদেশ থেকে চলে যাও, না হলে আমাদের ধর্মে তুমি ছেড়ে দাও, আমরা ওই ধর্ম পালন করি। যেই ধর্মের মধ্যে একবার যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, এই ধর্মের নবীকে নিয়ে যে কেউ কটূক্তি করে কথা বলে, আমরা সেই নবীর উম্মত, যে আমরা সেই নবীর আশিক। যেই নবীকে নিয়ে কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে কথা বলে, আমরা সেই নবীর উম্মত। আমরা আমাদের ছেলের মহব্বত ভুলে যাই, আমরা আমাদের স্ত্রীদের মহব্বত ভুলে যাই, আমরা আমাদের ছেলে সন্তানের মহব্বত ভুলে যাই, আমরা বাড়ি ঘরের মহব্বত ভুলে যাই, আমরা আমাদের দৌলতের মহব্বত ভুলে যাই, আমরা বুঝি না, দুনিয়ার কাউকে মানি না, আমরা মহব্বত করে রাসূলকে। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তিকে জানে মেরে দুনিয়া থেকে কলতন করে তার দেহ থেকে আমরা কল্লা আলাদা করে তখন আমরা করে ফিরি। আমরা হলাম সেই মুসলমান, যেই মুসলমানের কণ্ঠের আওয়াজে তরতর করে বাতিল কাঁপতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আপনাদের আওয়াজ নিচু কেন? এ মুসলমান, এ ভৈরবগঞ্জের মুসলমান, আপনাদের কণ্ঠের আওয়াজ নিচু কেন? কারণ কি? কি হয়েছে আপনাদের অন্তরে? কিসে ধরেছে? এর কারণ হলো নবীর প্রকৃত মহব্বত আমাদের অন্তরে নাই। যদি ইসলামের মহব্বত থাকতো, নবীর মহব্বত থাকতো, তাহলে আমরা এখন থেকে যদি আমরা 5, 6, 7, 8 জন মিলে তাকবীরের আওয়াজ দেওয়া শুরু করি, খোদার কসম করে বলতে পারি আমাদের বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। আওয়াজ দেবেন ঠিক কিনা? আপনাদের তাকবীরের বাক ভঙ্গিমা বোঝা যাচ্ছে। হুজুর, আপনি যতই বলেন না কেন আমরা মুখ দিয়ে আওয়াজ করব না। তাহলে জেনে রাখুন, আপনাদের মুখের যাদের আওয়াজ এখন নিচু আছে, যারা জবান খুলে আওয়াজ তুলছেন না, মুরব্বি বাবাজিরা, আমার যুবক ভাইরা কথাটা ভালো করে মনে রাখবেন। তাহলে ওই দিন আর বেশি দেরি নয়, ওই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের অন্তর আপনাদের ঘরে বসে গড়ে এসে এক একটা মুসলমানকে তলোয়ার দ্বারা আঘাত করবে, আপনাদেরকে অপমান লাঞ্ছনা করবে, সেই দিন বেশি দেরি নয়। আর যদি মুসলমানের কণ্ঠে, মুসলমানের কণ্ঠে আওয়াজ দিয়ে যদি মুসলমানের মতন বেঁচে থাকতে পারি, তাহলে মনে করবেন আমরা সেই শাহজালালের মুসলমান। এটাও সেই শাহজালালের পূর্ণভূমি সিলেট, যেই সিলেটে রাজা গৌর গোবিন্দ, তার বাহাদুরি ছিল, তার রাজত্ব ছিল, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না। কোন মুসলমান তার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার সাহস ছিল না। ওই সিলেটে, যেই সিলেটের পূর্ণভূমিতে মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার মতন কেউ ছিল না। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহর কি করুণা, ওই সুদূর ইয়ামান থেকে আল্লাহর একজন বুজুর্গকে পাঠিয়ে ওই জালিমের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সিলেটের রাজা গৌর গোবিন্দর তত বেশি চেলাপেলা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো সেই সিলেটের মানুষ, আমরা তো দাবি করি আমরা সিলেটের, দাবি করি না? যেই সিলেটের মানুষ আপনি দাবি করেন, সিলেটের মানুষটা এমন নয়, সিলেটের মানুষটা এমন না। সিলেটের মানুষের অন্তরে আছে আল্লাহু আকবার, সিলেটের অন্তরের মানুষের আছে রাসূলের মহব্বত,
রাসূল সিলেটের মানুষের অন্তরে আছে নবীর প্রেম ভালোবাসা, তাহলে আপনার অন্তর থেকে রাসূলের মহব্বত আসে না কেন? এত বোঝা যাচ্ছে আপনার রাসূলের প্রতি মহব্বত কম। প্রকৃতভাবে যদি রাসূলের আশিক হয়ে থাকেন আর প্রকৃতভাবে যদি আপনি নবীকে ভালোবেসেই থাকেন, তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, এ মুসলমান, উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, জবান খুলে আওয়াজ দিবেন, কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। আপনার জবান থেকে যদি আওয়াজ না আসে, তাহলে ওই এলাকাতে কিছু নাস্তিক আছে না, ওই এলাকাতে কিছু মুনাফিক আছে না, এই এলাকাতে কিছু বেঈমান আছে না, বলবে এই এলাকার নাস্তিক মুরতাদ বলবে আমাদের এলাকার মুসলমানদের ঈমান হলো দুর্বল, তাপ্পর মারলে জিম ধরাইলে গরু বৈশা থাকে। আপনারা কি ভৈরবগঞ্জের মুসলমান এমন যে কোন নাস্তিক আইসা বলে সাবধান আল্লাহু আকবার আওয়াজ দিবে তো তোর অবস্থা খারাপ পেলে আপনারা কি এমন? আপনাদেরকে কেউ যদি বলে দেখ 4-5টা গুলি একসাথে তোর বুকে ঢুকাই দিমু, তারপর নবীর বিরুদ্ধে নবীকে নিয়ে কথা বললে তুই বিরুদ্ধে তুই আন্দোলন করতে পারবে না, আপনারা কি এমন? আপনারা কে কে আছেন যে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার ছেলে সন্তান ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে রাজপথে রক্ত দিবেন? দেখেছেন কয়জন আছেন? আল্লাহু আকবার। এই হাতগুলি আল্লাহ তুলেন, হাত তুলে রাখেন, সুজা করেন, আল্লাহ এই সবগুলি হাতকে তুমি কবুল করো। আরো আস্তে বলেন আমিন, আরো আস্তে বলেন আমিন। আল্লাহ এই সবগুলি হাতগুলি তুমি নবীর প্রেমের মহব্বতের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আয় মুসলমান জবান হাত তুলে বলবেন, আমরা সেই মুসলমান যেই মুসলমান শাহজালালের গঞ্জন তাকবীরে যেমন তরতর করে বাতিল কাঁপতেছিল, আমরা সেই মুসলমান, সেই মুসলমান যেই মুসলমানের তাকবীরে শাহজালালের তাকবীরে রাজা কৌরবিন্দ বাঁকতে হয়েছে, আমরা সেই মুসলমান। উচ্চ আওয়াজে বলবেন, আমাদের তাকবীরে নাস্তিক আর মুরতাদ এই দেশে তাই হবে না, তাদেরকে থাকতে দিব না, জোরে বলেন ঠিক কিনা? আতলামান আল্লাহ এই ভৈরবগঞ্জের এই যতগুলি মুসলমান নবীর মহব্বতে হাত তুলেছে তাদেরকে তুমি কবুল করো। আরো আসতে বলেন আমিন। আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক টুকরা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা অন্যান্য সব সূরার চাইতে একবারে ছোট। এই সূরার তাফসীর যদি করতে চাই তাহলে সবিস্তারে এখানে আলোচনা করা সম্ভব না। কর্তৃপক্ষ কমিটি আমাকে বলে দিয়েছেন একবার অল্প সময় আলোচনা করার জন্য, আর এক আলোচনা আমিও একদম অল্প সময় করব। সেটা হলো আপনাদের যে মাইক, এই মাইকে দেখেন আমার গলার অবস্থা, আমার আগামী কালকে প্রোগ্রাম আছে, আমি যদি এখান থেকে কথা বলি মাইকে আমার আওয়াজ টানতে হবে। আসলে অপারেটর নতুন, তাকেও দুষবেন না, এটা মিশনারি জিনিস, তার হাতের মধ্যে কিছু নেই, পারদর্শী মানুষের প্রয়োজন। এখন আমি যতই চিল্লাই না কেন আমার গলা চলে যাবে কিন্তু আওয়াজ হবে না। এটা হলো মেইন ফ্যাক্টর। দ্বিতীয় হলো আমাদের অতিথি আসছেন, আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য। এজন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114খানা সূরা থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আর কি সবক দিয়েছেন, আসুন আমি আর আপনি জেনে নিই, তাহলে এখান থেকে সবক আমরা নিতে পারবো। তবে আমার কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে। অল্প সময় আলোচনা করব। আমার আল্লাহ এই সূরাতুল কাউসারে কি বলতে চেয়েছেন, কি সবক দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না, অবশ্যই ইন্না শব্দটা এটা গুরুত্ব তার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ইন্না, অবশ্যই আতাইনাকা, আমি তোমাকে দান করেছি। কে দান করেছেন? আস্তে বলবেন, একবার আস্তে। এই যে যতগুলো মানুষের জোরে যদি বলেন আওয়াজটা আমার সাহস হয় না। আপনাদের আওয়াজে তো আমার জবান থেকে কিছু আল্লাহ কথা বাহির করে দেয়, আপনারা জোরে বলেন না কেন? কষ্ট তো হয় আমার। একটা দুইটা তিনটা মাউথপিস, কতটা মাইক দিয়েছেন মনে করেন? 15-16টা 10টা। এবার বুঝেন আমার কলিজাটা হচ্ছে অত বড়, টানতেছে না এটা, তাহলে জবান আমার না কষ্ট হয়, আপনাদের তো কষ্ট হয় না। আপনার জবান উচ্চারণ করে কণ্ঠে আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজে আমার কিছু আলোচনা আপনাদেরকে দিতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না, অবশ্যই আতাইনাকা, আমি তোমাকে দান করেছি। কে দান করেছেন?
আরো আস্তে বলেন, কে দান করেছেন? আরো আস্তে কে? দেখছেন কি সুন্দর আওয়াজ দিতেছে। এই যে এত সুন্দর সুন্দর আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজে আমার আলোচনা করতে ভালো। কে মহব্বত করলে চলবে না। এই কাউসার পেতে হলে কি কি কাজ করতে হবে, এই সূরাতে কি সবক দিয়েছেন আসুন আমরা শুনি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না অবশ্যই অবশ্যই আ'তাইনাকা, আমি আমার পয়গম্বর রাসূল আরবীকে দান করেছি, আমি আমার বন্ধুকে দিয়েছি। কি দিয়েছি? কাল কাউসার, কাউসার দিয়েছি। কাউসার কি? কাউসার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কাউসার হলো এমন একটি শরবত, এমন একটি শরাব যেটা দবদবে সাদা। এমন কি শুধু সাদা না, এটা এত মিষ্টি, এত মিষ্টি, দুনিয়ার মধুর চাইতে আরো মিষ্টি। শুধু মিষ্টি না রে, মিষ্টি না। এই যে কাউসার, এটা এমন একটি নহর যার কিনারা স্বর্ণ দিয়ে বাঁধা। শুধু কি স্বর্ণ দিয়ে বাঁধা? না না, স্বর্ণ দিয়ে বাঁধা না। এটা দ্বারা যে আপনার স্রোত বয়ে যায়, ওই স্রোত দ্বারা আপনার মণি, মুক্তা, হীরা, কুয়েত এই সমস্ত ভেবে যায়। শুধু কি যায় রে? না না। আল্লাহ বলেন, এই মাটির মধ্যে আমি আল্লাহ যেই পরিমাণ আমের মজা রেখেছি, যেই পরিমাণ কাঁঠালের মজা রেখেছি, যেই পরিমাণ সুস্বাদু যেই সমস্ত ফল ফসলাদির মজা রেখেছি, আমি আল্লাহ এর চাইতে বেশি মজা ওই কাউসারের মধ্যে রেখেছি। কাউসার ওই ব্যক্তি পান করবে যেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করে, যেই ব্যক্তি নবীর প্রেমে দুরূদ পড়ে, যেই ব্যক্তি নবীর ইশকে সদা সর্বদা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়তে ওযু লাগে না, এই দুরূদ শরীফ পড়তে আপনার পাক পবিত্র হওয়া লাগে না। এই পবিত্র দুরূদ শরীফ পড়তে গিয়া মসজিদে যাওয়া লাগে না। আপনি যেখানে থাকেন না কেন, যেইভাবে থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, আপনার নবীর প্রেমে দুরূদ শরীফ পাঠ করেন। নবীর প্রেম যদি আপনার মধ্যে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে, তাহলে ওই কাল ময়দানে হাসরে যেদিন আপনার ছেলে আপনার কাজে লাগবে না, আপনার স্ত্রী আপনার কাজে লাগবে না, আপনার ভাই আপনার কাজে লাগবে না, আপনার বোন আপনার কাজে লাগবে না, আপনার পাড়াপড়শি আপনার কাজে লাগবে না, যেই দিন আপনার কেউ আপনার কাছে থাকবে না, ওই দিন আমার আল্লাহ বলেন, ওই মুসিবতের সময়ে যেই দিন আত উপরে সূর্য আসবে, সূর্যের তাপে গলা শুকিয়ে যাবে, আপনি কাতর হয়ে যাবেন। মা মা বলে ডাকবে, মা বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না। সন্তান বলবে, মা তুমি না আমার মা। মা বলবে, আমার তো বিবাহ হয় নাই। বাবা বলবে, ও আমার সন্তান। মা বলবে, তুমি আমার সন্তান। বাবা বলবে, তুমি আমার সন্তান। আর ওই ছেলে সন্তান বলবে, না না, আমার কোনো মা নাই, কোনো বাবা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন তোমার গাড়ি বাড়ি ধন দৌলত ছেলে মেয়ে কেউ তোমার কাজে লাগবে না, তুমি পিপাসায় কাতর হয়ে থাকবে, ওই মুসিবতের সময় আমি আল্লাহ আমার পয়গম্বর নবীকে যখন কাউসার দান করব, আমার পয়গম্বর ওই কাউসার ওই ব্যক্তিকে খাওয়াবে যেই ব্যক্তি তার ছেলে মেয়ে ধন দৌলত থেকে আমার নবীকে মহব্বত করেছে। আর আমি আমার রাসূল বলেন, আমি ওই ব্যক্তিকে পান করাবো যেই ব্যক্তি সদা সর্বদা আমি রাসূলকেই মহব্বত করেছে। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई रहमत की तेरे इश्क के गर हो, दाई रहमत की तेरे उस पे नजर हो, दिल देख तेरे इश्क में हाल हूँ उसका, माशर का अगर शरह तू भी ना खबर हो, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम
जुज़ याद खुदा ही से जिगर कार नादारम, जुज़ याद खुदा ही से जिगर कार नादारम। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার নিজের হাতে ওই ব্যক্তি ওই উম্মতকে আমি রাসূলে তাকে কাউসার পান করাবো যে ব্যক্তি আমাকে সদা সর্বদা মহব্বত করেছে। এবার বলেন তো কাউসার কে পাবে? যে সব সময় নবীকে মহব্বত করেছে। নবীর মহব্বত কারে কয়? নবীর মহব্বত এমন নেই যে আমি ঘরে বসে আছি আর নবীকে নিয়ে যখন কোন নাস্তিকে কটূক্তিকর কথা বলে, যখন বলে তোমার নবী কোন আখলাক নয়, যখন বলে তোমার নবী নামে যখন অসম্মানী কিছু কটূক্তিকর কথা বলে, নবীকে নিয়ে এমন বিভ্রান্ত আপনার এমন ব্যঙ্গচিত্র করে কথা বলে, নাস্তিক মুরতাদ যাদের কোনো ধর্ম নেই, যারা বিধর্মী, আর আপনি মুসলমান হয়ে ঘরে বসে বসে থাকেন, আপনি ঘরে বসে বসে থাকেন আর আপনি মনে মনে ভাবেন আহা হুজুর তো তাফসীর করতেছে কাউসার, তাহলে তো আমি জাহান্নামে যাওয়ার আগে আমি কাউসার পাবো। না না না, কোন সময় এটা পাইবেন না, প্রশ্নই জাগে না। কাউসার তো ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি তার সন্তানের চাইতে নবীকে মহব্বত করে বেশি। কাউসার তো ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি তার স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসে বেশি। কাউসার তো ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি নবীর সম্মানের কোন ব্যক্তি যদি আঘাত তোলে, নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত তোলে, নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তিকর কথা বলে, ওই ব্যক্তি তার সবকিছু ভুলে গিয়ে শুধু নবীর মহব্বতে টান দেওয়ার জন্য রাজপথে চলে যায়, ওই ব্যক্তি পাবে কাউসার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আর আপনি মনে মনে ভাবতেছেন আপনি পাবেন। আজকে সারারা বাংলাদেশে তাকিয়ে দেখে নবীকে নিয়ে কি পরিমাণ কটূক্তিকর কথা। কিছু কিছু প্রাইমারি স্কুলে এসে এই সমস্ত প্রাইমারি স্কুলের মধ্যে দেখা যাচ্ছে তারা বই পড়ে থেকে নবীর জীবনী পড়ায়, কিন্তু এর এমন কিছু কথা বলে ছাত্ররাই তাদের বিরুদ্ধে আন্দোলন করে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এটা হয়তো আপনাদের এখানে আসছে না, এখনো আসবে। কিন্তু এটা কেন? আমাদের নবীর মহব্বত থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। নবীর ভালোবাসা থাকতে হলে নবীকে সব সময় অনুকরণ করতে হবে। তাহলে তো আপনার মধ্যে নবীর মহব্বত। আপনি নামাজ পড়েন না, আপনি নামাজে যান না, আপনি ওযু করেন না, ওযুর মধ্যে যে সুন্নত তরিকা আছে আপনি জানেনই না। হিসাব করে দেখেন ওযুর সুন্নতগুলি আছে। ওযুর প্রতিটা অঙ্গ একবার ধুইলে ফরজ আদায় হয়ে যায়, আপনার ওযু হয়ে গেল। কিন্তু ওযুর প্রতিটা অঙ্গ তিনবার করে ধুইলে নবীর সুন্নত আদায় হয়। ওযুর সুন্নত যেমন একবার কুলি করা ফরজ, তিনবার কুলি করা, আপনারা জানেন না, তিনবার কুলি করা সুন্নত। তো আপনারা কি করেন? আপনার ভালোবাসা থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা, ওযু করতে ভালোবাসা, মসজিদে ঢুকতে ভালোবাসা, ঘরে ঢুকতে ভালোবাসা, নবীর সুন্নতের পাবন্দী হতে হবে। তাহলে না আমি সহজে বুঝাই দেই, যেহেতু মাইক বালানা টানতে পারবো না, আমাকে আগেই বলছি আমি টানি ওয়াজ করি, কিন্তু মাইক বালানা আগে টানতে পারতেছি না, আপনি আমাকে দোষ দিবেন। দেখেন যার জন্য যার মহব্বত ভালোবাসা, ওই ব্যক্তির যদি কেউ কিছু বলে ঘরে বসে থাকে, সহজে বোঝায়। যারা যুবকরা আছেন, যদি এক যুবক তার প্রেমিকার সাথে যেভাবে মোবাইলে কথা কয়, যদি ওই তার সাথে আরেকটা যুবক মোবাইলে কথা কয়, তার কিন্তু শরীর জ্বলে না। দেখলাইনি আমি তার সাথে কথা কই, হে দেব তার সাথে মাথা। আর যদি বলে যার সাথে মহব্বত, যেমন সহজে বোঝায়, সভাপতি সাহেব আমার জন্য খুব মহব্বত, আমাকে নিয়ে যদি কেউ এখানে কটূক্তিকর কথা বলে, সভাপতি সাহেব এখানে প্রতিবাদ করতো না। আরো সহজে বোঝায়, আপনাদের পিতা মাতা আছে না, আপনাদের পিতা মাতা সম্পর্কে যদি কেউ কথা বলে, আপনারা কি কেউ ঘরে বসবেন? অবশ্যই বসবেন না, তার প্রতিবাদ করবেন। এই আমার বাবার বিরুদ্ধে গালি দিলে কেন?
আমার মাকে নিয়ে কথা বললে কেন? আপনি যদি আপনার মার বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ করেন, কারণ মার প্রতি ভালোবাসা। আপনি যদি বাবাকে নিয়ে কটূক্তিকর কথা বললে আপনি কথা বলেন তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান, কারণ বাবার প্রতি ভালোবাসা। আপনার ভাই আপনার সাথে সম্পর্ক নাই, কিন্তু যখন আপনার ভাইকে নিয়ে কেউ গালাগালি করে তখন আপনি এর প্রতিবাদ করেন, ঠিক কিনা? তাতে বোঝা গেল মার জন্য ভালোবাসা আছে, বাবার জন্য ভালোবাসা আছে, আপনার ভাইয়ের জন্য ভালোবাসা আছে। আমরাও ঠিক তদরূপ ভাবে বলতে চাই, আমাদের ভালোবাসা আমাদের নবীর প্রতি আছে অবশ্যই। কেউ যদি নবীর প্রতি বিষদকার কথাবার্তা বলে আমরা অবশ্যই ঘরে বসতে পারি? অবশ্যই পারি না। তাহলে নবীর জন্য আপনার আমার ভালোবাসা দেখাতে হবে। ভালোবাসা দেখাইতে গিয়া এমন ভালোবাসা দেখাইয়েন না যে ভালোবাসা দ্বারা নবীর কাউসার সেদিন শাফায়াতের ময়দানে হাসরে যখন নবী সবাইকে কাউসারের পানি খাওয়াবেন, ওই সময় আপনি কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। এমন মহব্বত করবেন না যেই মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে বহু বছর আগেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে খন্ড খন্ড করে সবকিছু ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা করে দিয়েছেন। কিভাবে মহব্বত করবেন, আমি কিভাবে খাইছি এভাবে খাইলে আমাকে মহব্বত, আমি কিভাবে চলছি এইভাবে চললে সেটা আমার মহব্বত, আমি কিভাবে কাপড় পরিধান করেছি এইভাবে কাপড় পরিধান করলে এটা মহব্বত, আমি কিভাবে পারাপর্শীর সাথে মহব্বত রেখেছি এইভাবে মহব্বত রাখলে এটাই মহব্বত, আমি কিভাবে এই রাষ্ট্র চালিয়েছি এইভাবে রাষ্ট্র চালাইলে এটাই মহব্বত, আমি কিভাবে মসজিদের ইমামতি করেছি এইভাবে মসজিদের ইমাম সাহেব যদি ইমামতি করে এটাই মহব্বত। যেমন ভাবে আপনার মহব্বত রাখতে হয় এইভাবে আপনার মহব্বত রাখতে হবে। যদি আমি আর আপনি নবীকে ঠিক এইভাবেই পথ চালিত চলতে পারি তাহলে আমাকেও আপনাকেও নবী সুপারিশ করবেন, ময়দান মে হাসরে আপনাকে আমাকে কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা হল এক, এই ব্যক্তি পান করবেন। এই সূরার একটা শানে নুজুল আছে, এই সূরার একটি সাবধান সাবধান নবীর ইজ্জতের উপর কথা বলবে, নবীর মেয়েকে নিয়ে কটূক্তিকর কথা বলবে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তিকর কথা বলবে। আর আমরা মুসলমান ঘরে বসে লেপ দিয়ে ঠান্ডার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাবো? না না, এটা হতে পারে না। এই জন্য মুসলমানের কোনটা বলতে বলি, আমরা সকল মুসলমান দল মত নির্বিশেষে যখন নবীর ইজ্জতের উপর আঘাত করবে তখন আমরা রাজপথে নেমে নবীর ইজ্জতের হেফাজত করবো। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার সার সংক্ষেপ হলো এই। আমি সূরা কাউসার তেলাওয়াত করেছিলাম। এই কাউসার সার কথা হলো ওই যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, যেই ব্যক্তি নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই ব্যক্তি কাউসার পাবে। কাউসার হলো একটা শরব। কখন পাবেন? তখন দিবেন আল্লাহ যখন ময়দান মে হাসরে আপনি মুসিবতে থাকবেন, আপনার তৃষ্ণায় কাতর হয়ে যাবেন। সেই সময় পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে আপনাকে কাউসারের পানি পান করাবেন। আপনারা যারা কাউসারের পানি পান করতে চান আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন, আমার কাজ, আমার কর্ম, আমার ঘুম, আমার খাওয়া, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার বন্দর কাজ সব যেন নবীর তরিকা মতো হয়, তবে আমি কাল ময়দান মে হাসরে নবীর হাতের কাউসার পান খেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আলোচনাটাকে আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আর আসলে অপারেটর সাহেব মাইক ভালো না।